আমাদের চট্টগ্রামের বিখ্যাত লইট্টা মাছ ভর্তা করতেছি আজকে। শুরু করা যাক কীভাবে আমরা লইট্টা মাছগুলো রান্না করব। প্রথমে মাছগুলা সুন্দর করে বেছে কুটে লম্বা লম্বা করে নেব। এইভাবে একটা সুন্দর করে পরিষ্কার করে ফেলতে হবে। লেজ মাথা সব দিয়ে সুন্দর করে যেন পরিষ্কার হয়, এভাবে করতে হবে, পরিষ্কার যেন সুন্দর হয়। আমরা এখন প্রসেস করতেছি, লইট্টা মাছ সুন্দর পরিষ্কার করে ফেলতেছি যেন মাছগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে একদম নিখুঁতভাবে আমাদের এই রান্নার মতো করে নিতে পারি। এটা আমার পরিষ্কার করা প্রায় শেষ। এটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর এখন মাছগুলো সুন্দর করে ধুয়ে নেব। দেখুন একটা সুন্দর করে ভিতরে যত ময়লা আছে সব ফেলে দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। এই তো এইভাবে সব ধুয়ে নিতে হবে। এখন আমি এইভাবে ধুয়ে নিচ্ছি মাছগুলো। এই 2-3 বার ধুতে হবে। ধোয়ার পর পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিতে হবে। পরে আবার দিয়ে আবার একবার ধুয়ে নিতে হবে। তারপর আবার লবণ দিয়ে সুন্দর করে হাতে চাকি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে, যেন মাছগুলো একদম ফ্রেশ দেখাই। আমার প্রায় ধোয়া শেষ। এখন আমি এই মরিচ নেব প্লেটে। মরিচ নিয়ে মরিচগুলা সুন্দর করে একটা বেছে নিয়ে নেব যেন ময়লা না থাকে। আমার মরিচ প্রায় বাসা শেষ। এখন মরিচগুলা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। এই 2 একবার ধুয়ে এই আমার ধোয়া শেষ মরিচ। এখন মাছ আর একসাথে দিছি, হলুদ দিছি, এখন সিদ্ধ দেবো। সিদ্ধ দেওয়া শেষ আমার। এখন আমি মাছের কাঁটাগুলো নিয়ে নেব। এখন যেভাবে নিচ্ছি আপনারা যেভাবে দেখতেছেন ঠিক এভাবে করবেন। মাছের কাঁটাগুলো নিয়ে ফেলে দিতে হবে, মাছগুলো আলাদা করে ফেলতে হবে। এই আমি যেভাবে দেখতেছি আপনাকে দেখাচ্ছি ঠিক সেভাবে মাছগুলো নিয়ে সুন্দর করে কাঁটা পিচ্ছে একদম পরিষ্কার করে নিতে হবে। আমার প্রায় মাছ পরিষ্কার করা শেষ, বাসা শেষ। এখন আমি মরিচগুলা ভর্তা করে নিচ্ছি, যেগুলো মাছের সাথে সিদ্ধ দিয়েছিলাম। এই মরিচগুলো আমি সুন্দর করে হাতে ভর্তা করে নিচ্ছি যেন ঝাল বলতে একদম না থাকে। আমি মরিচগুলো বাড়িয়ে দিচ্ছি, আমি ঝাল পরিমাণ আমার মতো দিচ্ছি। আপনাদের পরিমাণ জানার পরিমাণ আপনারা দেখে নেবেন। এখন আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার পেঁয়াজ কাটা হচ্ছে এখন। আমি ছোটো ছোটো করে পেঁয়াজ 3-4টা দিছি, মানে স্বাদটা ভালো হয়। এই জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি সুন্দর করে। আমার পেঁয়াজ কাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি মাছ ভর্তাগুলো নিচ্ছি, নিয়ে পরে পেঁয়াজগুলো চিটে দিলাম। দেওয়ার পর আমি এখন মরিচগুলো যে ভর্তাগুলো মরিচগুলো দেবো। এরপর আমি হলুদের গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া হালকা, তারপর মশলা, এগুলো সব আবার মিক্স করে নিচ্ছি যেন ভালোভাবে মিক্স হয়। এখন লবণ দিলাম। এই লবণ সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আমি মিক্স করে নিয়ে 10 মিনিট আমি এগুলো কুক রাখবো যেন 10 মিনিট মাছে মশলা ঢোকে। কিন্তু আমার কাজ প্রায় শেষ। এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম। এখন আমি তেল দিচ্ছি, তেলে ভেজে নেবো মাছগুলা। এই তো আমার কিছু করতে হবে না, কিছু দিতে হবে না। এটা মাছগুলো সব সিদ্ধ করে রাখছিলাম আগে, এগুলো নিয়ে আমি এভাবে করে এগুলো মাছ রেডি করে ফেললাম। আমি বেশ একটু পানি গুঁড়া যেন একটু শুকিয়ে জন্য টানা করে ফেলতেছি যেন খেতে সুস্বাদু হয়। আমার পানি গুঁড়া যেন একদম শুকিয়ে ফেলে এই জন্য একটু হিট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো আমার প্রায় হিট দিয়ে শেষ। এই তো হালকা দেখতে